ডলার সংকট, বৈশ্বিক অর্থনৈতিক চাপ আর আসন্ন বাজেট সবকিছু মিলিয়ে বিশ্বব্যাংক ও IMF এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যাচ্ছে বাংলাদেশ সরকার। প্রশ্ন হচ্ছে, এই বৈঠক থেকে বাংলাদেশ কি পেতে পারে? আগামী 13 থেকে 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন অধিবেশন। এই অধিবেশনকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এখানে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অর্থনীতি, ঋণ ব্যবস্থা এবং উন্নয়ন অর্থায়ন নিয়ে আলোচনা করেন। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। তারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সামনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরবে। এছাড়া বাজেট সহায়তা, চলমান অর্থনৈতিক কর্মসূচি এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জাতীয় অর্থনীতিকে জানিয়েছে, এই বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে, বিশেষ করে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার চাপ, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যের দাম ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটে বাজেট সহায়তা এবং উন্নয়ন অর্থায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাজেট ও প্রকল্প ভিত্তিক সহায়তায় অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই অধিবেশনেও চলমান সংস্কার কর্মসূচি, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরতে পারে। অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধি দল বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকও করবে। এসব বৈঠকে আলোচনা হতে পারে সম্ভাব্য বাজেট সহায়তা, নতুন প্রকল্প অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা। বিশ্ব অর্থনীতির অনিশ্চিত সময়ে এই আন্তর্জাতিক অধিবেশন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদি উন্নয়ন সহযোগিতা বাড়ে, তাহলে বাজেট সহায়তা, ঋণ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।